আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমরা জোরের বলে যোগ্যতার বলে আসতে পারি না, আল্লাহ তাআলাই আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলা মায়া করে, দয়া করে, ইহসান করে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত করতে হয় না, আল্লাহ তাআলাই আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, আশরাফুল মাখলুকাত। আর আশরাফুল মাখলুকাত বানায়ও আল্লাহ তাআলা ছাড় দেননি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, মুসলমান ইমানদারের ঘরে পাঠাইছেন। তো প্যারে ভাই, দোস্ত, বুজুর্গ, আজিজ, আজকে কোন বিষয়ে কথা বলবো অবশ্যই জেনে গেছেন। যে আজকে আমি আমাদের ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে যাচ্ছি। যে ভাই, রমজান, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম শাওয়াল মাসে এরকম রমজানের জন্য আল্লাহ রাসূল এরকম বেশি বেশি দোয়া করতেন যে আল্লাহ আমাকে শাবান মাসের এরকম বরকত দান করেন এবং আমার হায়াতকে এরকম রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দোয়া করছেন। তো এরকম বরকতময় মাস রমজান মাস। আর দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় রমজান শেষ হয়ে আজকে চতুর্থ রমজান আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো যে বিষয়টা বলতেছিলাম ভাই, নিজের উপরে জুলুম না করি। তো নিজের উপরে জুলুম না করি এর মানে কি ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফরমান যে কম বেশি কথা, যে প্রত্যেকটা মুসলমান হচ্ছে একটা শরীরের মতো। যে প্রত্যেকটা মুসলমান হচ্ছে একটা শরীরের মতো। শরীরে যে কোনো জায়গায় কেটে গেলে আমরা অনুভব করতে পারি যে শরীরের এই জায়গাটার মধ্যে কেটে গেছে, বা কাটা বিদ্ধ হইলে আমরা বুঝতে পারি যে পায়ের মধ্যে কাটা বিদ্ধ হয়েছে। তো তেমনি ভাবে আমরা যখন এরকম ব্যবসায়িক ভাইদের বলতেছি উদ্দেশ্য করে, যে আমরা যখন দ্রব্যমূল্যের দাম এরকম বাড়ায় দিই, তখন দেখা যাইতেছে অনেক রোজাদার ভাইদের এরকম কষ্ট হয়। এরকম জিনিসপত্রের দাম কিনতে এরকম কষ্ট হয়। জিনিসপত্রের দাম এরকম সরকারিভাবে বাড়ে না, কিন্তু আমরা এরকম দোকানদার ভাইয়েরা এরকম বেছে নিছি, রমজান মাসটাকে বেছে নিছি যে এরকম সব জিনিসের সারা বছরের ইনকাম রমজান মাসে করবো। ভাই, একটা জিনিস খেয়াল করি ভাই, মূলত আমাদের বাংলাদেশের মধ্যে এই কাজটা অনেক বেশি হয়। তা আলহামদুলিল্লাহ তুলনামূলক এখন বর্তমান বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ তুলনামূলক জিনিসপত্রের দাম কিছুটা কম আছে। তারপরেও অনেক জায়গার মধ্যে যে ভাইয়েরা এরকম জিনিসপত্রের দাম এরকম বাড়িয়ে দিয়ে মুসলমানকে কষ্ট দিতেছেন ভাই, আপনারা জালিমের কাতারে পড়ে যাবেন ভাই। তারা হচ্ছেন সবচেয়ে বড় জালিম, যারা মুসলমানকে এরকম কষ্ট দেয়। এর জন্য ভাই, আপনারা রমজান মাসকে এরকম এরকম ছাড় দেওয়ার চেষ্টা করি, আল্লাহ তাআলা এটার উত্তম বদলা দিব ভাই। যে এরকম দাওয়াত তাবলীগের মেহনতের সময় দেওয়ার পরে আমাদের এক আমির সাহেব, আমাদের জিম্মাদার ভাই, হ্যাঁ, আমাদের থানার সাথে এরকম আমির সাহেব, এরকম মোহাম্মদ শাহিন ভাই একটা কথা বলছেন যে কোনো জিনিস এরকম ব্যবসায়িকদের উদ্দেশ্যে বলছো, দোকানদার তুমি যদি ব্যবসা করো তাহলে ওজন একটু বেশি দিও, 10-15-20 গ্রাম বেশি দিও, তুমি ঠকবা না কোনোদিন। যদি কাপড় বেচো, কাপড় একটু বেশি দাও, যতটুকু মাপছো এর থেকে 2 আঙ্গুল 3 আঙ্গুল বেশি দাও না, আল্লাহ তাআলা তোমার ঠগাইবো না। ঠিকই ভাই, এটা প্র্যাকটিক্যালি আলহামদুলিল্লাহ প্রমাণ পাইছি। আমিও ছোটখাটো একটা ব্যবসা করি এরকম কাঁচামালে। তো আমি দেখছি ভাই, সবসময় এই দুইটা চোখ দিয়ে দেখা কখনো মানুষকে ঠগাই নাই, আল্লাহ তাআলাও আমাকে ঠগাই নাই আলহামদুলিল্লাহ। এরকম দেখা যাইতেছে আমাদের পার্শ্ববর্তী যারা ভাইরা এরকম ব্যবসা করতেছে, তারা অনেক বেচা কিনা করতেছে, দিন শেষে দেখা যাইতেছে এরকম তারা অনেক মাল বিছালাইছে, দিন শেষে দেখা যাইতেছে তাদের অনেক সময় পুঁজি আসতেও কষ্ট হয়ে যায়, বা পুঁজি আসলেও অল্প কিছু আসে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আমাকে ব্যবসা করার তৌফিক দিচ্ছেন, এর জন্য ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন। আর এই ব্যবসাটাকে আমরা ভাই নষ্ট না করি ভাই, এটা হচ্ছে হালাল একটা জিনিস, ব্যবসাটা হালাল একটা জিনিস। আর সুদকে আল্লাহ তাআলা হারাম করছে। আর এই ব্যবসাটাই যদি হারাম হয়ে যাবে যদি আমরা মিথ্যা কথা বলি ভাই, মিথ্যা কথা বলে ব্যবসা করি। এর জন্য ভাই ব্যবসায়িকদেরকে এরকম আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে হাতের মধ্যে হাত গড়া দিয়ে পড়ায় উঠাইবে। কারণ কি? কারণ তুমি যদি দুনিয়ার জমিনে হালাল ভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে চাইছেন ওইভাবে ব্যবসা করে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমার এরকম হাত গড়াকে এরকম খুলে দিবে, হাত করাকে খুলে দিবে। আর যদি এই ব্যবসার মত করতে গিয়ে অনেক মিথ্যা কথা বলো ভাই, অনেক দোকানদার আছে একটা পণ্যকে এরকম বেচার জন্য, ভালো দামে বেচার জন্য মিথ্যা কসম পর্যন্ত কাটে ভাই। আর অনেক মুরব্বীরা, এলাকার মুরব্বীরা এরকম কিছু কথা বলে, এরকম বানানো মন করা কিছু কথা বলে যে ব্যবসার ক্ষেত্রে নাকি মিথ্যা কথা বলা যায়।
হ্যাঁ ব্যবসার খাতিরে ভাই, এই কথাটা সম্পূর্ণ ভুল ভাই। মিথ্যা কথা বলাই তো হারাম ভাই, কেন মিথ্যা কথা বলবো ভাই? আমি এই দামে পণ্য কিনছি বা কত দামে কিনছি, এটা তো দোকানদার এরকম ক্রেতা যারা যারা কিনতে আসে তারা তো জিজ্ঞেস করে না। এরকম বলবেন যে ভাই আমি এত টাকা বেচবো, আপনার ভালো লাগলে নিয়ে যান, না হলে অন্য দোকানে দেখেন। এরকম মিথ্যা কথা বলার দরকার আছে ভাই? এই জন্য ভাই আমরা সুবর্ণ সুযোগকে এরকম কাজে না লাগাই। হ্যাঁ, যে সারা বছর 11 মাস বৈশা রয়েছি, রমজান মাসে পুরো দুসাইলাম ব্যবসা করে। ভাই ব্যবসায়িক ভাই, এটা নিজের উপরে জুলুম করা হয়। মুসলমানকে কষ্ট দেওয়া মানে নিজের উপরে জুলুম করা। ছাড় দেন ভাই, দেখবেন আল্লাহ তাআলা আপনার কাজের মধ্যে, আপনার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। এর জন্য ভাই ব্যবসায়িক ভাইদেরকে অনুরোধ করে কিছু কথা বলতেছি ভাই। আমি হচ্ছে ছোট গুনাহগার মানুষ, অদম মানুষ, আমার তেমন এলেম নেই। হ্যাঁ, তারপরে কিছু কথা বলতেছি যে ভাই ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে, যে মুসলমানকে এরকম কি করেন, সহযোগিতা করেন ভাই। এই 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 এমন একটা মাস আমরা পাইছি, এই রমজান মাসটা এমন একটা মাস, যদি একটা নফল ইবাদত করি, একটা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আর যদি একটা ফরজ এরকম আদায় করি, আল্লাহ তাআলা 70টা ফরজের সওয়াব এরকম আল্লাহ তাআলা আমলনামে দান করবেন। এর জন্য ভাই এই সুযোগটা আমরা ওই এরকম ভালো কাজে ব্যয় করি, যে একটা নফল ইবাদত বেশি করার চেষ্টা করি, এরকম ফরজ ইবাদতগুলো বেশি বেশি করার এরকম চেষ্টা করি। হ্যাঁ, আল্লাহ তাআলা যখন যে হুকুমগুলো আছে এই হুকুমগুলো পুরা করার চেষ্টা করি ভাই। এই মাস দেখতে দেখতে চলে যাবে ভাই, দেখতে দেখতে 4 রমজান, আলহামদুলিল্লাহ আজকে 3 রমজান চলে গেছে, আজকে 4 রমজান চলতেছে। তো দেখতে দেখতে ভাই আমলের মাসটা চলে যাবে। এই জন্য ভাই আমরা গাফিলতের সাথে সময়গুলো না কাটাই। হ্যাঁ, এরকম এই দোয়া জিকিরের তালিম তাজকিয়াতের মধ্যে সময়গুলো ব্যয় করি ভাই। চার দোকানে সময় না দিয়ে, আগে চার দোকানে সময় দিতে আমাকে গীবত শাকায়াতের আড্ডার মধ্যে, এখন মসজিদে সময় দেবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদের মধ্যে সময় দিই। আর তবলিগওয়ালা ভাইদের জন্য অনেক সুখের একটা, মানে একটা খুশির একটা সময় এসে এখন, মানে যাদেরকে এরকম সারা বছর এরকম গাছটা করে মসজিদে নিয়ে আনা যাইতো না, তারা বিনা গাছতেই এখন মসজিদে আসতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাই করে দিয়েছেন ভাই। এই জন্য ভাই তাদেরকে এরকম ওই আমলের উপরে উঠানো, ওই একিনের উপরে উঠানো চেষ্টা করা, যে ভাই আমরা তো ভাই এরকম দাওয়াত দেওয়া, হ্যাঁ তালিমার হালকার মধ্যে জোড়ায় দেওয়া, এরকম এলেমের হালকায় জোড়ায় দেওয়া, যে ভাই আমরা তো এরকম যখন আমার একটা বিষয় জানা থাকবো, হ্যাঁ এলেমের বিষয়ে, যেরকম নামাজ পড়তে যে সূরা কারাতগুলো থাকে লাগে, হ্যাঁ মাসলা মাসাইলগুলো লাগে, যারা আমরা যে ভাইরা জানি এরকম তাদের কাছে এরকম সময় দেই। হ্যাঁ, যে ভাই এই আমরা তো নামাজ পড়তে গেলে এরকম দেখা যাইতেছে সূরা কারাতগুলো আমরা পারি না, তো না পারার কারণেই নামাজের আগ্রহ আমাদের অন্তরের মধ্যে নেই। এর জন্য ভাই আমরা এরকম সময় দিয়ে ওই এলেমগুলো হাসিল করা, যেরকম এলেম দিয়ে আমি অন্তত নামাজটুকু পড়তে পারবো, পড়াইতে পারবো, ওইরকম এলেম আমাদের প্রত্যেকেরই জানার দরকার। এর জন্য ভাই যখন যে কাজটা আমাদের জানা থাকবে ওই কাজটা করতে আমাদের ভালো লাগবে, আর যদি জানা না থাকে তাহলে কিন্তু ভাই আমাদের কাজ করতে ভালো লাগবে না। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। অনেক কথা বলে ফেলছি, আল্লাহ তাআলা মাফ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।